শীতের কুয়াশা ভেজা এক সকাল। ঢাকা শহরের ব্যস্ততার মাঝেও নীলার মনে আজ অদ্ভুত এক শান্তি। কারণ আজ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। বিদেশে পড়তে যাওয়ার আগে শেষবারের মতো আরিফের সাথে দেখা। তাদের পরিচয়টা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক লাইব্রেরিতে। একই বই নিয়ে দুজন একসাথে হাত বাড়িয়েছিল। রবীন্দ্রনাথের শেষ কবিতা। সেই দিনের সেই ছোট্ট হাসিটাই ধীরে ধীরে রূপ নিয়েছিল গভীর ভালোবাসার। নীলা স্বপ্ন দেখতে ভালোবাসত, আরিফ ছিল বাস্তববাদী। তবুও দুজনের স্বপ্ন এক জায়গায় মিলত, একসাথে থাকা। কিন্তু জীবন তো সবসময় গল্পের মতো সহজ নয়। আজ তারা দেখা করলো রমনা পার্কের পুরনো সেই বেঞ্চটায়। সেখানে বসে আরিফ একদিন বলেছিল, তুমি যদি দূরেও যাও, আমার ভালোবাসা কখনো দূরে যাবে না। নীলা মৃদু হেসে বলল, দূরত্ব শুধু মানচিত্রে থাকে, হৃদয়ে নয়। কথা কম, চোখের ভাষাই বেশি। বিদায়ের মুহূর্তে আরিফ নীলার হাতে একটা ছোট্ট খাম দিল। প্লেনে উঠে খুলবে, সে বলল। বিমানে বসে নীলা খামটা খুলল। ভেতরে একটা ছোট্ট কাগজে লেখা, তুমি ফিরে এলে ঠিক এই বেঞ্চটায় আমি অপেক্ষা করব। একই শীতের সকাল, ঢাকা আবার কুয়াশায় মোড়া। রমনা পার্কের সেই বেঞ্চে সত্যি একজন অপেক্ষা করছে। চুলে হালকা পাক ধরেছে, কিন্তু চোখের সেই ভালোবাসা এখনো বদলায়নি। নীলা পেছন থেকে এসে আস্তে বলল, এতদিন অপেক্ষা করলে? আরিফ মুচকি হেসে বলল, আমি তো বলেছিলাম দূরত্ব মানচিত্রে থাকে, হৃদয়ে নয়। কুয়াশার ভেতর দুজনের হাত এক হয়ে গেল। ভালোবাসা প্রমাণ করলো সত্যিকারের অপেক্ষা কখনো বৃথা যায় না।